আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। সঙ্গে রয়েছে আমি আলিফ আবেদিন অপু, সহকারী ইংরেজি শিক্ষক, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটি নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। সর্বপ্রথমে আমরা শিখব ইফ কন্ডিশনাল। ইফ এর বেশ কয়েকটি রুল রয়েছে, আমরা প্রত্যেকটি রুল নিয়েই আজকে আলোচনা করব, সঙ্গে আরো বেশ কয়েকটি রুলও থাকবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ইফ এর অংশটা যদি প্রেজেন্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ ইফ এর অংশে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরের অংশে তোমরা কি করবে? প্রথমে বসাবে সাবজেক্ট, তারপরে ক্যান, মে, শ্যাল, উইল, যে কোনো একটা বসালেই হবে। তারপরে হয়ে যাবে কি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে তুমি এস, এস, আইএনজি এগুলো যুক্ত করতে পারবে না। ওকে, যদি আমরা একটা উদাহরণ দেই, দেখো, ইফ ইউ ওয়েস্ট টাইম, যদি তুমি তোমার সময়কে অপচয় করো, তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে তুমি ইংরেজি কি ইউ, যেহেতু ওয়েস্ট এখানে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা পরের অংশে শ্যাল অথবা উইল দিব। দেখো, ইউর সাথে হয় উইল, আমরা দিলাম ইউ উইল। ফেল করা ইংরেজি হচ্ছে কি ফেল, আর পরীক্ষা ইংরেজি কি ইন দা এক্সাম, ইউ উইল ফেল ইন দা এক্সাম। তারপর সেকেন্ড যে নিয়মটা রয়েছে তোমরা একটু খেয়াল করো, ইফ এর অংশটা যদি পাস্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ পাস্ট ফর্মে থাকে, তাহলে পরের অংশের সাবজেক্টের পরে তুমি দিয়ে দিবে উড অথবা কুড। শুধুমাত্র এতটুকুই চেঞ্জ। ওকে, প্রেজেন্ট ফর্ম হলে দিবে ক্যান, মে, শ্যাল, উইল, আর পাস্ট টেন্স হলে কি দিয়ে দিবে উড অথবা কুড, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যদি আমরা একটা উদাহরণ দেই, ইফ ইউ লিসেন টু মি, যদি তুমি আমাকে শুনতে আমি তোমাকে সাহায্য করতাম। দেখো, লিসেনের সাথে এখানে ইডি রয়েছে, যেহেতু পাস্ট ফর্ম, আমরা পরের অংশটা করে দিব কি আই উড হেল্প ইউ, যদি তুমি আমাকে শুনতে আমি তোমাকে সাহায্য করতাম। 3 নম্বর ইফ এর যে নিয়মটা রয়েছে, ইফ এর অংশটা যদি পারফেক্ট কন্ডিশনাল হয়, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট থাকবে। ইফ এর অংশটা পাস্ট পারফেক্ট থাকবে, এর পাস্ট পারফেক্টের গঠনটা কি তোমরা বলো তো? সাবজেক্টের পরে বসবে হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। যদি এই স্ট্রাকচারে থাকে তোমরা ইউজ করে দিবে উড হ্যাভ অথবা কুড হ্যাভ, আর হ্যাভ এর পরে সবসময় হয় কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যদি আমরা একটা উদাহরণ দেই, দেখো, ইফ আই হ্যাড কমপ্লিটেড পিএইচডি ডিগ্রি, যদি আমি পিএইচডি ডিগ্রিটা কমপ্লিট করতাম, আমি চাকরিটা পাইতাম। তাহলে কি হয়ে যাবে বলো তো? আই উড হ্যাভ গট দ্য জব। দেখো, হ্যাভ ইউজ করলাম, উডও ইউজ করলাম, তাহলে গেটের পাস্ট পার্টিসিপল কি গট। আই উড হ্যাভ গট দ্য জব। তোমাদের মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ইফ এর পরিবর্তে অনেক সময় উড দ্যাট বসে, আই উইশ বসে, হ্যাড বসে, প্রোভাইডেডও বসতে পারে, আনলেস। আর আনলেস কি ইফ প্লাস নট, অর্থাৎ যদি না। আনলেস শব্দের অর্থ কি যদি না। অনেক সময় ইন কেসও বসতে পারে। তোমাদের মনে রাখতে হবে উড দ্যাট আর আই উইশ এই দুইটার অর্থ হচ্ছে অবাস্তব কল্পনা। এই উড দ্যাট আর আই উইশ এর পরে সাবজেক্টের পরে ভার্বটা অবশ্যই তোমাদের ওয়্যার ইউজ করতে হবে। কি বলেছি শিক্ষার্থী বন্ধুরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে তোমাদের মনে রাখতে হবে সাবজেক্টটা যাই আসুক না কেন, আমাদের অবশ্যই কি করতে হবে? ওয়্যার ইউজ করতে হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেই, দেখো খেয়াল করো, উড দ্যাট অথবা আই উইশ, তাহলে পরের অংশটা কি হবে বলো তো? আই ওয়্যার এ বার্ড, আই ওয়্যার এ কিং। অর্থাৎ তুমি যাই লেখো না কেন, তোমাকে অবশ্যই কি ইউজ করতে হবে? ওয়্যার ইউজ করতে হবে। আমি আশা করেছিলাম আমি যদি পাখি হতাম, আমি যদি রাজা হতাম, অর্থাৎ এটা অবাস্তব কল্পনা। ওকে, যদি এরকম থাকে বাক্যটা, উড দ্যাট আই ওয়্যার ইউ, উড দ্যাট আই ওয়্যার ইউ, এই স্টাইলে যদি কোনো বাক্য থাকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে উডটা প্রথমে বসেছে, যেহেতু এটার অর্থ হয়ে যাবে যদি। যদি আমি তুমি হতাম, আমি গরিবদের সাহায্য করতাম। যেহেতু ওয়্যার এখানে পাস্ট টেন্স, তোমাকে অবশ্যই উড দিয়ে করতে হবে। আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট রুল রয়েছে, যেটা তোমাদের আমি 3 নম্বর যে নিয়মটা শিখিয়েছিলাম উড হ্যাভ অথবা কুড হ্যাভ, তোমরা মনে রাখবা হ্যাড এর পরে যদি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে অবশ্যই পরের অংশটা কুড হ্যাভ দিয়ে করতে হবে অথবা উড হ্যাভ দিয়ে করতে হবে। হ্যাড আই সিন হিম, দেখো একটা এক্সাম্পল, দেখো, হ্যাড আই সিন হিম, হ্যাড রয়েছে, সাবজেক্ট রয়েছে, সি এর পাস্ট পার্টিসিপল কি সিন রয়েছে। হ্যাড আই সিন হিম, সরি, হ্যাড আই সিন হার, যদি আমি তাকে দেখতাম, আই কুড হ্যাভ হেল্পড হার, আমি তাকে কি করতাম? সাহায্য করতাম। আই কুড হ্যাভ হেল্পড হার। যেহেতু আমরা এখানে দেখো হ্যাড রয়েছে, সেহেতু আমাদের কি করতে হবে? অবশ্যই কুড হ্যাভ অথবা উড হ্যাভ ইউজ করে দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এরপরে আমরা যে নিয়মটা শিখবো সেটি হচ্ছে, কোন সেন্টেন্সে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে অথবা সিন্স থাকে, তোমাদের মনে রাখতে হবে অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটা অবশ্যই তোমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। আমি কি বলেছি? যদি কোনো বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, এর আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা অবশ্যই কি করে দিতে হবে? পাস্ট ইনডিফিনিট করে দিতে হবে।
আর যদি এইগুলার আগের অংশটা পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। ফর এক্সাম্পল আমরা যদি দুইটা উদাহরণ দেখি, দেখো ইট ইজ এ লং সিন্স। এই সিন্সটা যেহেতু মাঝে ইউজ হয়েছে, তাহলে এটা বুঝতে হবে সময়। আর সিন্স যখন প্রথমে ইউজ করা হবে, তখন সেটি হয়ে যাবে যেহেতু। এখন দেখো তো, ইট ইজ এ লং সিন্স, এটা একটা দীর্ঘ সময় ছিল। আই মেট ইউ, দেখো ইজ আছে এখানে প্রেজেন্ট ফর্ম, এই জন্য এম ডবল ইটি, মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন আমরা কি করে দিলাম, পাস্ট ফর্ম করে দিলাম। কেন করে দিলাম, সিন্স এর আগের অংশ প্রেজেন্ট ফর্ম রয়েছে। এখন সেকেন্ড উদাহরণটা দেখো, হি স্পোক অ্যাজ ইফ। এখন অ্যাজ ইফ এর আগের অংশটা স্পোক পাস্ট টেন্স রয়েছে, যেহেতু পাস্ট টেন্স রয়েছে তোমাদের মনে রাখতে হবে পরের অংশটা করতে হবে কি হ্যাড, পরের অংশটা করতে হবে পাস্ট পারফেক্টে। আর অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, সে এমন ভাবে কথা বললো যেন সে সবকিছু জানে। তাহলে সে ইংরেজি কি হি, আর পাস্ট পারফেক্টের গঠন অনুযায়ী হবে হ্যাড। আর জানা ইংরেজি হচ্ছে নো, নো এর পাস্ট পার্টিসিপল কি নন, হি হ্যাড নন। আর সবকিছু ইংরেজি কি এভরিথিং। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং, সে এমন ভাবে কথা বললো যেন সে সবকিছু জানে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরে আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে লেস্ট। এই লেস্ট শব্দের অর্থ হচ্ছে পিছনে ভয়। যখন লেস্ট থাকবে, যদি সাবজেক্ট না থাকে, তোমাকে প্রথমে অবশ্যই ইউ ইউজ করতে হবে, তারপরে শুড অথবা মাইট ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা সাবজেক্টে ইউজ করব, আর বাকি সব একই থাকবে, শুড অথবা মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো ওয়াক ফাস্ট লেস্ট। এখন তাড়াতাড়ি হাঁটো, এই তাড়াতাড়ি হাঁটা তোমার পিছনে ভয়টা কি বলো তো? তুমি ট্রেনটি মিস করবে, বাসটি মিস করবে, এরকমই একটা কিছু। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট, যেহেতু ওয়াকের আগে কোনো সাবজেক্ট নেই, আমরা ইউজ করব ইউ। ইউর পরে অবশ্যই তোমাদের দিতে হবে শুড। তারপর মিস করা ইংরেজি কি মিস, আর ট্রেন ইংরেজি কি দা ট্রেন। ইউ শুড মিস দা ট্রেন, তাড়াতাড়ি হাঁটো, পিছনে ভয় তুমি কি করবে, ট্রেনটি মিস করবে। এরপরে দেখো, আমরা এখানে কিছু, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কতগুলো ওয়ার্ড লিখেছি, এগুলোকে তুমি কনজাংশনও বলতে পারো। দেখো এন্ড, বাট, অর, দ্যাট, অ্যাজ, সিন্স, when, because, though, who, which, where, how। এই যে যে বাক্যগুলো রয়েছে, এই কনজাংশন গুলো রয়েছে, এগুলো দ্বারা দুটা অংশ কি করা হয়, অ্যাটাচ করা হয়। যখন এই ওয়ার্ড গুলো থাকবে, এই কনজাংশন গুলো থাকবে, দুইটা অংশ কি হবে, একই টেন্সে হবে। যদি আগের অংশ পাস্ট টেন্স হয়, পরের অংশটাও কি হয়ে যাবে, পাস্ট টেন্স। প্রেজেন্ট হলে প্রেজেন্ট। ওকে, যদি আমরা একটা উদাহরণ দেই, তোমরা স্ক্রিনে দো দিয়ে একটা উদাহরণ দেখতে পাচ্ছ। তোমাদের এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন দো দিয়ে কোনো বাক্য করবে, তখন পরের অংশটা অবশ্যই তোমাদের বিপরীত করতে হবে। ফর এক্সাম্পল, দো আই নিউ দ্য নিউজ, যদি আমি সংবাদটি জানতাম, আই কুড নট ডেসক্রাইব ইট, যদি আমি সংবাদটি জানতাম, আমি এটাকে কি করতাম না, বর্ণনা করতাম না। এখন খেয়াল করো তো, দেখো এখানে আমরা বিপরীত করলাম, যেহেতু দো রয়েছে, সংবাদটা জানলে আমি কি করতাম না, বর্ণনা করতাম না, আমরা বিপরীত করে দিলাম। আর নিউ যেহেতু পাস্ট টেন্স রয়েছে, আমরা কি ইউজ করে দিয়েছি, কুড ইউজ করে দিয়েছি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আরো একটি উদাহরণ দেখো, সিন্স আই ওয়াজ ইল, আমি তোমাদের বলেছি সিন্স যখন প্রথমে ইউজ করা হবে, তখন সেটি হয়ে যাবে কি, অবশ্যই সেটি হয়ে যাবে যেহেতু। যেহেতু আমি অসুস্থ ছিলাম, ওয়াজ পাস্ট ফর্মে রয়েছে, পরের অংশটা অবশ্যই কি করতে হবে, কুড ইউজ করতে হবে। দেখো আই কুড নট গো টু স্কুল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি স্কুলে যেতে পারিনি। এখন পরের যে নিয়মটা রয়েছে, দেখো হোয়েন এর অংশ যদি পাস্ট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। ভালো করে খেয়াল করো, এখানে একটু ব্যতিক্রম রয়েছে, মাঝে মাঝে এটা হয়ে থাকে, যখন হোয়েন থাকে, হোয়েন এর অংশ পাস্ট টেন্স হলে পরের অংশটা কি হয়ে যেতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, হোয়েন আই ওয়েন্ট হোম, যখন আমি কি গেলাম, বাসায় গেলাম, মাই মাদার ওয়াজ কুকিং ফুড, আমার মা কি করছিল, রান্না করছিল। দেখো ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য আমরা কি করে দিলাম, ওয়াজ কুকিং পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম। ওকে, তোমাদের পরে যে নিয়মটা রয়েছে সেটি হচ্ছে, যখন সো দ্যাট থাকবে অথবা ইন অর্ডার দ্যাট, দুইটার অর্থই কি যাহাতে। এই সো দ্যাট এর আগের অংশ যখন প্রেজেন্ট ফর্ম হবে, তখন তোমরা ইউজ করবা ক্যান। আর সো দ্যাট এর আগের অংশ যখন পাস্ট ফর্মে থাকবে, তখন ইউজ করবে কি কুড। আর ক্যান কুড এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। ওকে, প্রথমে বসবে সাবজেক্ট ক্যান অথবা কুড, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো উই রিড নিউজ পেপার সো দ্যাট, আমরা নিউজ পেপার পড়ি। এখন রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য আমরা কি করে দিব, ক্যান ইউজ করে দিব। উই ক্যান অ্যাচিভ নলেজ, যাতে আমরা কি করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। এখন যদি এখানে রিড তুমি পাস্ট ফর্ম হিসেবে ধরো, তাহলে অবশ্যই ক্যানের জায়গায় তুমি কি দিয়ে দিবে, কুড দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এরপরে দেখো, আগেরটা ছিল সো দ্যাট একসাথে, এখন সো দ্যাট কি হবে, ডিটাচ। সো থাকবে এক জায়গায়, দ্যাট থাকবে আরেক জায়গায়। যখন সো দ্যাট আলাদা থাকবে, এটার অর্থ হয়ে যাবে কি এতই। যা যখন সো দ্যাট একসাথে ছিল, তখন সেটার অর্থ কি ছিল,
যাহাতে। এখন খেয়াল করো, সবকিছু এক থাকবে, এই সো ডট 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 যখন দ্যাট থাকবে, শুধু তোমরা ক্যান অথবা কুডের সাথে একটা কি দিয়ে দিবে, নট দিয়ে দিবে। সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা যদি একটা উদাহরণ দেখি, দেখো শি ইজ সো অ্যাবনর্মাল দ্যাট, দেখো সো রয়েছে এক জায়গায়, দ্যাট রয়েছে এক জায়গায়। সে এতটাই অ্যাবনর্মাল ছিল যে শি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য সাম, শি ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য সাম, সে কি করতে পারলো না, অঙ্কটি বুঝতে পারলো না। এখানে আমরা ক্যানট কেন ইউজ করলাম বলতো, যেহেতু এখানে ইজ রয়েছে প্রেজেন্ট ফর্ম। এর পরের নিয়মটা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, যখন হোয়াইল থাকবে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব চলে আসবে, তখন তোমরা আইএনজি যুক্ত করে দিবে। আমি কি বলেছি বলতো, যখন হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসবে তখন তোমরা আইএনজি যুক্ত করে দিবে। ওকে, প্রথম বাক্যে যদি আইএনজি থাকে আর দ্বিতীয় বাক্যে তখন কি হয়ে যাবে, তাহলে বলতো, প্রথমে যদি আইএনজি থাকে তাহলে দ্বিতীয় বাক্যে হয়ে যাবে পাস্ট ফর্ম। ওকে, আর যখন হোয়াইল থাকবে তখন আমরা কি করে দিব, অবশ্যই হোয়াইলের পরে ভার্ব আসলে আইএনজি যুক্ত করে দিব। ফর এক্সাম্পল আমরা যদি একটা উদাহরণ দেই, দেখো খেয়াল করো, হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, দেখো হোয়াইলের পরে ভার্ব আসছে কি, ওয়াক, এই জন্য কি হয়ে গেল, আইএনজি হয়ে গেল। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন আই নোটিসড এ স্নেক, তাহলে কি হলো, যখন হোয়াইলের সাথে আইএনজি যুক্ত করা হলো, পরের অংশটা আমরা কি করে দিলাম, পাস্ট ফর্ম করে দিলাম। দেখো নোটিশের সাথে কি যুক্ত করে দিলাম, ইডি যুক্ত করে দিলাম। ওকে, এরপরে দেখো এরকমও হতে পারে অনেক সময়, হোয়াইলের পরে যখন সাবজেক্ট থাকবে অথবা ওয়াজ ওয়্যার থাকে, তখন ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি, তাহলে পরের অংশটা আমরা কি করে দিব, পাস্ট ফর্ম করে দিব। আমি কি বলেছি ভালো করে খেয়াল করো, হোয়াইল প্লাস সাবজেক্ট ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি হলে পরের অংশটা কি হয়ে যাবে, পাস্ট ফর্ম হয়ে যাবে, যেটা আমরা উদাহরণের মাধ্যমে একটু আগে দেখেছি। এরপরে আমরা যে নিয়মটা শিখবো শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে হার্ডলি, স্কেয়ার্সলি, নো সোনার হ্যাড। এই তিনটাই থাকলে পরের অংশটা অবশ্যই হবে পাস্ট ফর্ম। কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যখন হার্ডলি আর স্কেয়ার্সলি থাকবে তখন আমরা ইউজ করব হোয়েন, আর যখন নো সোনার হ্যাড থাকবে তখন কমার পরে ইউজ করব কি, দেন। ফর এক্সাম্পল, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, দেখো হার্ডলি আছে, যেই মাত্র আমরা স্টেশনে পৌঁছালাম, আমরা প্রথমে ইউজ করব কি, হোয়েন, হোয়েন দ্য ট্রেন লেফট, দেখো লিভের পাস্ট ফর্ম করে দিলাম কি, লেফট। যদি আমরা আরো একটি উদাহরণ দিই, দেখো নো সোনার হ্যাড আই সিন হিম, প্রথমে এখন নো সোনার আছে, আমরা কি হোয়েন দিব না দেন দিব, অবশ্যই দেন দিব, যেহেতু নো সোনার রয়েছে এখানে। তাহলে কমার পর আমরা ইউজ করলাম দেন, যেই মাত্র আমি তাকে দেখলাম সে দৌড়ে পালিয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, হি র্যান অ্যাওয়ে। রান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম করে দিব কি, র্যান, হি র্যান অ্যাওয়ে। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে নিয়মটা শিখবো সেটি হচ্ছে উড ইউ মাইন্ড অথবা উইথ এ ভিউ টু। উড ইউ মাইন্ড শব্দের অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো, আর উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে কি, জন্য। এই দুইটার পরে যখন ভার্ব আসবে অবশ্যই তোমাদের আইএনজি যুক্ত করে দিতে হবে। ফর এক্সাম্পল, উড ইউ মাইন্ড, যদি তুমি কিছু মনে না করো, এখন একটা ভার্ব নিয়ে আসবো আমরা। যদি আমরা বলি, যদি তুমি কিছু মনে না করো তুমি দরজাটি খোলো, তাহলে খোলা ইংরেজি হচ্ছে ওপেন, ওপেনের সাথে আমরা কি যুক্ত করে দিব, আইএনজি। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, যদি তুমি কিছু মনে না করো তুমি দরজাটি খোলো। এরপরে দেখো, কোন সেন্টেন্সে যদি as soon as থাকে, অর্থাৎ as soon as এর অংশটা যদি past tense থাকে, তাহলে পরের অংশটাও তুমি কি করে দিতে হবে, past tense করে দিতে হবে। অবশ্যই দুইটা অংশই কি হয়ে যাবে, past tense হয়ে যাবে। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। যদি আমরা একটা উদাহরণ দেই, দেখো as soon as the thief saw the police, যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গেল। দেখো রানের পাস্ট ফর্ম আমরা কি করে দিলাম, র্যান করে দিলাম। এখানে একটু ব্যতিক্রমও রয়েছে, অ্যাজ সুন অ্যাজ এর অংশটা যদি প্রেজেন্ট ফর্মে হয় তাহলে পরের অংশটা হয়ে যাবে কি, ফিউচার ইনডিফিনিট। ফর এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ আই গেট দ্য নিউজ, যেই মাত্র আমি সংবাদটি পেলাম, আই উইল ইনফর্ম ইউ। দেখো এখানে আমরা কি করে দিলাম, ফিউচার ইনডিফিনিট টেন্সে করে দিলাম, সাবজেক্টের পরে উইল ইউজ করলাম, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেন আমরা একটি ভেরি ইম্পর্টেন্ট রুল শিখবো, সেটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, তাহলে পরের অংশটা অবশ্যই তোমাদের কি করতে হবে, পাস্ট ফর্মে করে দিতে হবে। সাবজেক্টের পরে অবশ্যই ইউজ করতে হবে পাস্ট ফর্ম, আর সাবজেক্ট না থাকলে কি করতে হবে, টু ইউজ করব, তারপর ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। দেখো উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, এখন চেঞ্জ কোন ফর্ম করে দিলাম বলো তো, পাস্ট ফর্মে করে দিলাম, ইডি যুক্ত করে দিলাম। এখন এরকম যদি থাকে, ইট ইজ হাই টাইম, এখন এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে তুমি কি করে দিবা, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, অর্থাৎ এটা টু যুক্ত করে ভার্ব প্লাস বাকি অংশ করে দিবে। ওকে, দেখো এখানে একটা নোট দেওয়া রয়েছে, যদি ইউজ টু থাকে তাহলে তোমরা ভার্বের বেস ফর্ম ইউজ করবে
কিন্তু যদি বি আগে যুক্ত করা থাকে বি ইউজ টু, তাহলে তোমরা অবশ্যই ভার্বের সাথে কি যুক্ত করে দিবে, আইএনজি যুক্ত করে দিবে। ওকে, এরপরে ভেরি ইম্পর্টেন্ট একটি রুল, আফটার এর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের অংশ হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট, আর বিফোর এর আগের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশ হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। ভালো করে খেয়াল করো, আফটার এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে হবে কি পাস্ট পারফেক্ট, আর বিফোর এর আগের অংশ পাস্ট পারফেক্ট হলে হবে কি পাস্ট ইনডিফিনিট। ফর এক্সাম্পল, দ্য পেশেন্ট ডাইড আফটার, দেখো এখন আফটার এর আগের অংশ পাস্ট টেন্সে রয়েছে, ডাইড পরের অংশ করবা কি পাস্ট পারফেক্ট, দ্য ডক্টর হ্যাড কাম, দ্য ডক্টর হ্যাড কাম। ওকে, এর পরে যদি আমরা বিফোর দিয়ে একটি উদাহরণ দিই, দেখো খেয়াল করো, আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর। এখন দেখো তো বিফোর এর আগের অংশ কি রয়েছে পাস্ট পারফেক্ট রয়েছে, তাহলে পরের অংশ কি করবা পাস্ট ইনডিফিনিট করে দিবা। দেখো, দ্য আই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছাড়ার পূর্বে আমি কোথায় এসেছিলাম, আমি স্টেশনে এসেছিলাম। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, আফটার এর আগে পাস্ট হলে হবে পাস্ট পারফেক্ট, আর বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হলে হবে কি পাস্ট ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ব্যতিক্রমও রয়েছে, সেই ব্যতিক্রম বিষয়টা হচ্ছে কোন সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ, বিফোর, আফটার, ওকে এগুলো যুক্ত থাকে, এই অংশগুলো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে তোমাদের কি করে দিতে হবে, অবশ্যই সেগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সে করে দিতে হবে। ওকে, তারপরে আমরা যে নিয়মটি শিখবো সেটি হচ্ছে টিল আর আনটিল। টিল হচ্ছে পজিটিভ, এই টিল থাকলে তোমরা ইচ্ছা করলে পরের অংশটা পজিটিভও করতে পারবা, নেগেটিভও করতে পারবা, অর্থাৎ অ্যাফার্মেটিভও করা যাবে, নেগেটিভও করা যাবে। কিন্তু আনটিল যখন থাকবে তখন পরের অংশটা তোমাদের কি করতে হবে, অবশ্যই পজিটিভ করতে হবে, যেহেতু আনটিলটা নেগেটিভ। ফর এক্সাম্পল, আমরা যদি একটা উদাহরণ দিই, দেখো ওয়েট হেয়ার টিল, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না আই কাম ব্যাক, আমি ফিরে আসি। যখন তোমরা দেখবা কোনো একটা বাক্যে কোনো নিয়ম থাকবে না, তুমি কোনো নিয়মের মধ্যে খুঁজে পাচ্ছ না, তখন তোমাদের অবশ্যই কি করতে হবে, কনজাংশন ইউজ করে বাক্যটা কমপ্লিট করতে হবে। ফর এক্সাম্পল, দে আর টকিং, দে আর টকিং, ওকে দো, এখন তুমি দোটা ইউজ করলা কেন, এই বাক্যটা সম্পূর্ণ করার জন্য। দে আর টকিং, তারা কথা বলছিল, দো ইট ইজ প্রহিবিটেড, দেখো আমি তোমাদের আগেই বলেছি দো করলে বিপরীত করতে হবে, যদিও এটা নিষিদ্ধ ছিল তারা কি করেছিল, কথা বলেছিল। ফর এক্সাম্পল, আরো যদি একটা উদাহরণ দেই, দে আর টকিং অ্যাবাউট দ্য প্রবলেম, দেখো এখানে আমরা অ্যাবাউট নিয়ে আসলাম বাক্যটা সম্পূর্ণ করার জন্য, যেহেতু এখানে কি নেই, পুরো বাক্যটা কমপ্লিট করা নেই। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমাদের প্রবাদ বাক্য থাকে, এই প্রবাদ বাক্যগুলোকে তোমাদের সম্পূর্ণ করতে হয় কমপ্লিটিং সেন্টেন্সে। তোমরা স্ক্রিনে কিছু প্রবাদ বাক্য দেখতে পাচ্ছ, এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে, মেমোরাইজ করে নিবে, যেটি তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ বিদায় নেব, আগামী ক্লাসে তোমাদের জন্য আরো একটি নতুন টপিকস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।